সম্মানিত আশিকের রাসূলেরা, কামেল মুর্শেদ ধর্মটাকে আরো সহজ, সুন্দর, সাবলীল করে সকলের কাছে সহজ করে উপস্থাপন করেন, যাতে মানুষ পাপ পঙ্কিলতা থেকে বেঁচে আল্লাহ রাসূলের আশিক হতে পারে। নিজের মনের ভেতরের পাপ কামনা গুলো আস্তে আস্তে পাপের আকাঙ্ক্ষা তার মুছতে থাকে, কমতে থাকে। নিয়মিত ফাইজে গোলামিতে আস্তে আস্তে পাপ কাজে অনাসক্তি তৈরি হয়। মন ব্যাকুল বেকারার হয়ে যায় মুর্শিদের প্রেমে, দয়াল রাসূলের প্রেমে। বারংবার দয়াল রাসূল এবং আল্লাহর প্রেমে মন ব্যাকুল হতে থাকে, মন বেয়ারা হয়ে যায়। দুনিয়ার সব কিছু তার কাছে হালকা তুচ্ছ মনে হয় মুর্শিদের প্রেমের কাছে, দয়াল রাসূলের প্রেমের কাছে, আল্লাহ প্রেমের কাছে। প্রসঙ্গত কারণে একটি উদাহরণ দিচ্ছি। প্রত্যেকটি মানুষের মন ধরে নিন এক একটা মাল্টিপ্লাগ। কেউ সেই মাল্টিপ্লাগের ক্যাপাসিটি বা ফায়েজ বা তরিকতের সাধনায় উচ্চতরের ভোল্টেজ ধারণ করতে সক্ষম হয়েছে। তিনি তার শরীরের বুকে কিছু আল্লাহ রাসূলের নিয়মতান্ত্রিক জীবন যাপনের মাধ্যমে আল্লাহর প্রেমে তার হৃদয়ে পাপ কালিমা প্রতিনিয়ত ধুয়ে মুছে একাকার হয়ে তার হৃদয় পবিত্র হয়। তাই তার হৃদয়ে ময়লা জমতে পারে না। তার হৃদয়ে মুর্শিদ দেখা দেন, তার হৃদয়ে দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়া করে দেখা দেন। তিনি মহান সত্তাকে দেখেন। ধরে নিলাম তিনি মাল্টিপ্লাগের মতন, যদি তার হৃদয় মাল্টিপ্লাগ থাকে, তবে তা যদি ধরে নেই অনেক কারেন্ট ধরে রাখার মতো উচ্চমানের ভোল্টেজ ধারণ করা একটি মাল্টিপ্লাগ তুল্য। মাল্টিপ্লাগের মাধ্যমে হাই ভোল্টেজের বিদ্যুৎ আনতে গেলে অনেক সময় কারেন্ট চলে যায়, চারপাশে অন্ধকার হয়ে যায়, ট্রান্সমিটার বাস্ট হয়ে যায়। কারণ মাল্টিপ্লাগের যদি ধারণ ক্ষমতা কম থাকে, তাহলে ওই মাল্টিপ্লাগ দিয়ে অধিক বিদ্যুৎ দ্বারা পরিচালিত করে নিন রুমের হিটার কিংবা অন্যান্য যন্ত্র, যেগুলো অনেক কারেন্ট শোষণ করে, এরকম যদি হিটার কিংবা অন্যান্য উচ্চ মানের কোনো বিদ্যুতায়িত কোনো কিছু ব্যবহার করতে যাই, তাহলে অনেক সময় মাল্টিপ্লাগের যখন আমরা কানেকশন দেই, তখন মাল্টিপ্লাগে আগুন ধরে যায়, বাস্ট হয়ে যায়, পুরো রুম অন্ধকার হয়ে যায়। এরকম কি ঘটনা ঘটেছে দেখেছেন? কারণ ওই মাল্টিপ্লাগে অধিক ভোল্টেজ সংগ্রহ করার ক্যাপাসিটি নাই, ধারণ ক্ষমতা নাই। এই প্রসঙ্গে আমার নানাজির একটা কথা মনে পড়ছে। আমার নানাজি ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহর ভেদ বুঝা দেয়, বুঝানেও দেয়। যিনি দেখেন আর যিনি দেখেন না, দুজন কি কখনোই সমান হতে পারেন? যিনি জন্মান্ধ, তিনি কি করে লাল, হলুদ, কমলা, বেগুনি রঙের পার্থক্য বুঝবেন? যখন সাধক সাধনার বিভিন্ন মাকাম, বিভিন্ন স্তর অতিক্রম করতে থাকেন, তখন আল্লাহ তাআলা দয়া করে তার রুহকে বিভিন্ন স্তরে স্তরে পর্যবেক্ষণ করান। অনেক সময় তারা টাইমকেও ট্র্যাভেল করেন, যার কারণে তার জন্মের আগের ইতিহাস, নবী রাসূল এর জীবনে ঘটে যাওয়া ইতিহাস এবং পরবর্তীতে কি ঘটতে যাচ্ছে, তাদের হৃদয়ে তা উদ্ভাসিত হয়। তারা আত্মার বিভিন্ন এই সফরে আত্মার ম্যাচুরিটি হয়।
আত্মার ধারণ ক্ষমতা বাড়ে। তার রুহের মধ্যে যখন সাধনার দ্বারা মুর্শিদে কামেলের সংস্পর্শে থেকে তার আত্মার যে খারাপ দোষ ত্রুটিগুলো আছে, নফসানিয়াত আছে, বিপতাড়িত কর্মগুলো আছে, যখন তিনি মুর্শিদের কামেলের সুনির্দিষ্ট পন্থায় একটা ধারাবাহিক সুনিয়ন্ত্রিত জীবনমালার মধ্যে দিয়ে গমন করেন, কিছু আমল করেন, কিছু বিষয় থেকে দূরে থাকেন, তখন আল্লাহ তাআলা দয়া করে তার রুহকে আস্তে আস্তে উন্নত থেকে আরো উন্নতর স্তরে উপনীত করতে পারেন। যদি আল্লাহ চান তার রুহকে সময়ের আগে পরে সৃষ্টি তত্ত্বের, আল্লাহ তত্ত্বের অনেক বিষয়ে তাকে দেখান, বোঝান, তিনি উপলব্ধি করেন, তিনি অনুভব করেন, তার রুহের ক্যাপাসিটি তখন বেড়ে যায়। তখন আল্লাহর যাকে দয়া করে এই মাকামগুলো দয়া করে সফর করান, তার ক্যাপাসিটি অনুযায়ী তিনি আল্লাহর তরফ থেকে অনেক দিক নির্দেশনা পেয়ে সেই মোতাবেক কাজ করেন। তাই তার প্রত্যেকটা কথার মাহাত্ম্য সাধারণ মানুষের বোধগম্য হওয়ার কথা নয়। কারণ সাধারণ মানুষ ওই মাকামগুলো সাধনার দ্বারায় তার চরিত্রের ওই দোষ ত্রুটি তো দূর করতেই পারে নাই, এবং ওই পর্যায়ে সাধনা করে তার রুহের ওই মাকাম, ওই অবস্থা, রুহের ওই ম্যাচুরিটি তিনি লাভ করেন নাই। তাই আধ্যাত্ম জগতের অনেক বিষয় এবং আল্লাহময় জগতের অনেক বিষয় এবং অলি আল্লাহগণ কেন কোথায় কি কথা বলেন, কি কেন করেন, তা কিন্তু তিনি বুঝবেন না। এই কারণে আমার নানাজির কথাটা মনে পড়ছে যে আল্লাহর ভেদ বুঝা দেয়, বুঝানেও দেয়। যিনি দেখেন, আল্লাহ দয়া করে যাকে অনেক বিষয়ে বোঝান, দেখান, অনুভব করে, সেই শ্রেণীর আশেক আর সাধারণ জাকেরের চিন্তা চেতনায় কখনো এক হবে না। কারণ পিএইচডির সুপারভাইজার যিনি আর ক্লাস 1-এর স্টুডেন্ট যিনি, দুইজনের জ্ঞান কখনোই সমান হবে না। মহান রাব্বুল আলামিন দয়া করে আমাদের সকলকে এলমে গায়েব, এলমে মারেফাত বুঝার সুযোগ করে দিন। সকলের হৃদয়ে ওই ধারণ ক্ষমতা দিন, যাতে সর্বসাধারণ দয়াল মুর্শিদকে ধারণ করার মাধ্যমে মারিফতের আলো দ্বারা নিজেদের হৃদয়কে আলোকিত করতে সক্ষম হন। আমিন।